হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 26.1 কিছু অঙ্ক স্টার্ট করেছিলাম, 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা পড়া যে অঙ্কগুলো সেগুলো দেখবো, তা কী আছে দেখা যাক। আমরা করছিলাম রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্সের মধ্যে মিনটা মানে গড় নির্ণয় করছি। এরপরে আমরা মধ্যমা করব, যেটাকে মিডিয়ান বলা হয়। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেসিক যে তিনটে ফর্মুলা সেটা আমরা প্রথম ক্লাসে বলেছি, সেটা তোমরা দেখে নিয়ে আজকে আমরা 5-এর অঙ্কটা দেখবো। তাহলে 5-এর অঙ্কটা কি বলছে দেখো। বলছে রহমান চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যা আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবে। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলো তার তথ্যচিত্র লিখে ছকে লিখলাম। আমি ওই 50টি বাক্সের গড় আমের সংখ্যা হিসাব করি। গড় আমের সংখ্যা হিসাবে যে কোনো পদ্ধতিতে করো, যে কোনো পদ্ধতিতে বলেছে মানে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে, ডিরেক্ট পদ্ধতিতে করবো। ঠিক আছে, ডিরেক্ট পদ্ধতিটা সব থেকে, কিন্তু ওর ক্ষেত্রে গুণটা বেশি বড় লেন্থ হয়ে যায়, সেই জন্য অসুবিধা হয়ে থাকে। এখানে যে কোনো পদ্ধতি বললে তুমি যে কোনো পদ্ধতি করতে হলে, একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত পদ্ধতি, একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তিনটে পদ্ধতি আছে। তাহলে আমরা এটা ডিরেক্ট পদ্ধতিতে করব। তাহলে আগে লিখবো প্রথমে আছে 5-এর দাগে লিখবো পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে। আমের সংখ্যা আর একটা লিখছে বাক্সের সংখ্যা, এটা হবে FI। ঠিক আছে, এটা দেখো, এটা তোমার পরিসংখ্যা বিভাগ তালিকা, এটা হচ্ছে গ্রুপ পরিসংখ্যা, যেটা আগেরগুলো ছিল কি আনগ্রুপ থেকে বিন্যস্ত, এগুলো হচ্ছে বিন্যস্ত করা আছে। ঠিক আছে, 50 থেকে 52, 52 থেকে 54 এরকম, এগুলোকে বলা হয় আনগ্রুপ। ঠিক আছে, তাহলে আমের সংখ্যা কত? 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58 এবং 58 থেকে 60 এটা দেওয়া আছে। এবং পরিসংখ্যা 6, 14, 6, 14, 16 আর 9 আর 5। ঠিক আছে, তাহলে এবার আমরা বার করবো কি এক্স বার করবো, এক্স আই এটাকে বার করবো। এক্স আই বার করার ফর্মুলা হচ্ছে এই দুটোকে যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এক্স আই এটা বার করার ফর্মুলা হচ্ছে, এক্স আই বার করার ফর্মুলা হচ্ছে যে এদের মধ্যে এটা যোগফল আর বাই 2 দিয়ে। ঠিক আছে, তাহলে 50 প্লাস 52/2। ঠিক আছে, সেটা যোগ করে এটা হবে, সেটাকে আমরা করবো। তাহলে 52 প্লাস এটা 54/2, এটা হবে 54 প্লাস 56/2, 56 প্লাস 58/2 এবং 58 প্লাস 60/2, যেগুলো হবে। এখানে তোমরা এগুলো ক্যালকুলেশন করবে, এখানে ক্যালকুলেশন করলে টাইম লাগবে, সেই জন্য আমি ক্যালকুলেশনটা করে নিয়ে তোমাদের দেখালাম। তাহলে ক্যালকুলেশনে কী হবে, এটাকে কীভাবে আসছে অঙ্কটা মেন বোঝা দরকার। ক্যালকুলেশন তোমাদের করতে হবে পরীক্ষাতে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে ভিডিও লেন্থ হয়ে যাবে বলে আমি এগুলো করে নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো কি করে আসছে, এক্স সাইডে কী হবে, এগুলো যোগ বাই 2 যেভাবে করলে 51, 53, 55, 57 এবং 59 বেরোচ্ছে। এবার আবার কি বার করতে হবে, এফ এক্স বার করতে হবে, এক্স ইন্টু এক্স বার করতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে এগুলো হচ্ছে, এবং সামেশন অফ এটাকে বার করতে হবে, এদের যোগফল এটা 2736, আর এদের গড় যৌগিক কি গড় বার করে গিয়ে সামেশন অফ এটা আর এটা দিয়ে এটা ভাগ করলে এটা বাড়াতে, এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়েছে 54.72। ঠিক আছে, এটা হবে এর যৌগিক গড়। যে বলেছে, যেখানে বলেছে যে 50টি বাক্সের আমের যৌগিক গড় কত, যৌগিক গড় হচ্ছে 54.72। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্কটা দেখবো।
ছয়টা দেখো, ছয়টা বলছে মির্জাপাড়া হাসপাতালে 100 জন রোগী, বয়সের নিচে ছকে লিখলো 100 জন রোগীর বয়স হিসাব করে যে কোনো পদ্ধতি, ঠিক আছে। গড় হিসাব করতে বলেছে, তা সেই একই ধরনের অঙ্ক হবে। বয়স রোগীর সংখ্যা, এটা হবে FI, ঠিক আছে। আর এখানে আমরা বার করবো কি, এটা হচ্ছে তোমার এখানে আমরা শ্রেণী, এটাকে বলে শ্রেণী মধ্যক, ঠিক আছে, শ্রেণী মধ্যক, যেটা হবে XI, যেটা হবে XI। এখানে কত বলেছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70, ঠিক আছে। তো 12, 8, 22, 20, 18, 20, এটা কি হবে 10 যোগ 20 বাই 2, 20 যোগ 30 বাই 2, 30 যোগ 40 বাই 2, 40 প্লাস 50 বাই 2, 50 প্লাস 60 বাই 2, 60 প্লাস 70 বাই 2, এরপর হচ্ছে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, এটা হচ্ছে 50, 50 দিয়ে ভাগ 25, 70 দিয়ে ভাগ করলে 35, এটা হচ্ছে তোমার 90, 90 কে ভাগ করলে 45, এটা হবে তোমার 55, 110 কে দিয়ে ভাগ করলে 55, আর এটা হবে 65, ঠিক আছে। এবার আমরা x ইন্টু i f বার করবো। এখানে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা। 15 সাথে 12 গুণ, 25 সাথে 8, 25 200 হয়। দেখো এটাকে আমরা গুণ করলে এগুলো পাচ্ছি, 8 এর সাথে 25 গুণ করলে এটা পাচ্ছি, 22 এর সাথে 35 গুণ করলে এটা, 20 এর সাথে 45 গুণ করলে এটা, 18 এর সাথে এটা গুণ করলে এটা, এবং এটার সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি। এটা যোগফল করে যেটা, এটাকে যোগ করে এটা পেয়েছি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করেছি, প্রত্যক্ষ পদ্ধতিতে প্রবলেমটা হচ্ছে যে গুণ বড় বড় গুণ সেই জন্য, ঠিক আছে, না তো এমনি জিনিসটা সহজ। তাহলে এটাকে আমরা করলাম, এবং বয়সের রোগীর বয়স লিখেছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে হাসপাতালে 100 জন রোগীর বয়সের গড় হয়, তাহলে এটা বা এটা করতে হবে, করে আমরা এটা লিখলাম কত, 43.40 বছর, ঠিক আছে। এবার আমরা সাতের প্রত্যক্ষ পদ্ধতির নিচে লিখেছি তথ্যের গড় নির্ণয় করি। 7 এর 1, 2 সেম আছে।
এবার দেখো এটাকে আমরা যদি করি তাহলে এটা তালিকার মধ্যে এটা কি কথা আসছে এখানে পরিসংখ্যার মধ্যে আসছে 4 6 4 6 10 6 10 6 4, ঠিক আছে। এটাকে এটাকে করলে আমরা কত পাচ্ছি দেখো, সামেশন এফ আই সমান সমানটা যোগ করব এবং এর মধ্যে এটাকে 0.2 দিয়ে কত হবে 10 এবং 20/2, 20 প্লাস 30/2, 30 প্লাস 40/2 আর 40 প্লাস 50/2 কত হচ্ছে 5, এটা 30 হচ্ছে, 30 ভাগ করে হচ্ছে 15, 30 আর 15 এটা হচ্ছে 25 হবে, এটা হবে তোমার 35 আর এটা হবে তোমার 45, ঠিক আছে। এটাকে গুণ করলে 4 5 20, 15 15 থেকে 4 15 60, 90, 30 90, 6 15 90, 25 আর 10 গুণ করলে 250, আর 5 ছক 30, 5 ছক 30, 3 3 ছক 18, 5 ছক 30 এর 3 হাতে 3 3 ছক 18 19 20 21, আর এটা 45, 4 5 20, হাতে 2 4 4 16, 17 18, ঠিক আছে। সামেশন অফ এক্স আই এবং এফ আই সমান সমান কত হচ্ছে দেখো, এটাকে যোগ করলে কত হচ্ছে 6 6 12, 10 আর 10 20 আর 30, এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো 0 0 0, এটা 9 10 11 12, 12 12 12 5 17 আর 17, 17 8 19 20 21 22 23 24 26 26 2 2 2 2 6, 6 আর 1 7, 760 হচ্ছে। তাহলে এখানে কি বলেছে পরিসংখ্যান গড় নির্ণয়, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হয় সামেশন অফ এক্স আই এবং এফ আই বাই এটা সমান কত হচ্ছে 760/30, এটাকে যদি ভাগ করা হয় এটা কাটলে কত হচ্ছে দেখো, ভাগ করছি তো 3 দুগুণে 6 1 6 3 5 15 1 0, 3 দুগুণে 3 তিরিকে 9 1 0, 3 তিরিকে 9, মানে এরকম হয় 25.33 হবে, ঠিক আছে। 25.33 গড় নির্ণয় হবে এটা, ঠিক আছে। এরপর আমরা দুয়েরটা করবো, 7 দাগের দুয়েরটা। 7 দাগের দুয়েরটা সেই একই পদ্ধতি, এগুলো খুবই ইজি আছে, এখান থেকে মানে কি বলে এগুলো অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, এগুলো অবশ্যই একটু দেখে রাখবেন। এবার দুয়েরটা দেখো, শ্রেণী সীমানা পরিসংখ্যা এটা হচ্ছে এফ আই এবং হচ্ছে শ্রেণী মধ্যক এবং এটা হচ্ছে এফ আই এবং এক্স আই, পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 আর 60 থেকে 70। বলে 10 16 20, 10 16 20 30, 13 আর 11, এর সামনে এফ আই হবে। এটাকে যোগ করে কি হচ্ছে 10 প্লাস 20/2
20 প্লাস 30/2, 30 প্লাস 40/2, 40 প্লাস 50/2, 50 প্লাস 60/2, আর 60 প্লাস 70/2। 30 আর 2 ভাগ করলে 30 15, এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 25, ঠিক আছে। এটা কত হবে? 35, না 35, এটা 15, এটা 23 আর 50, 40 আর 30 70 35, এটা হবে 45, এটা হবে 55, আর এটা হবে 65, ঠিক আছে। আর এটা গুণ করলে হচ্ছে তোমার, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, এটার সাথে গুণ করে আমার 150 এবং 400 700 1350 715 এবং 715, এবার যোগ করলে 40 30 হচ্ছে 40 30, এবার এটা যোগ করলে 106, এটাকে ভাগ করে দিলে এটাকে আমার পাই কত হবে? 40.3, ঠিক আছে। যেটা পরিসংখ্যান এটা হবে। এগুলো খুবই ইজি আছে। এরপরে যে তোমাদের অঙ্কের মধ্যে এগুলো হয়তো আসো না, এরকম একটা এগুলো শর্ট কোশ্চেন হিসেবে দেখতে পারে। এবার মেন শর্ট কোশ্চেন তোমাদের কি হবে, যে এখানে বলছে যে যৌগিক গড় বা এগুলো যে গ্রুপ আনগ্রুপ, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এদিক থেকে। তাহলে এরপরে আমরা নেক্সট যেটা আছে সেটা দেখবো। 8 অঙ্কটা বলে যেটা কল্পিত পদ্ধতিতে করো। এই যে 3টে পদ্ধতিতে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। কোনটা পরীক্ষাতে আসবে সেটা ঠিক নেই, কল্পিত এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি সেটাই আসবে অঙ্কের মধ্যে। গড় পদ্ধতিটা প্রত্যক্ষ পদ্ধতি অনেক ইজি, ঠিক আছে। 8এর একটা শ্রেণীসীমা আমি বলেছি, এবং গড় কত? কল্পিত গড় পদ্ধতি, ঠিক আছে। দুটো, এটা 5টা হয়। শ্রেণী সীমানা পরিসংখ্যা, যেটাকে FI ধরা হয়। এখানে শ্রেণী মধ্যক বার করতে হবে, কারণ এখানে হচ্ছে গ্রুপ দেওয়া আছে, তো এখানে লিখতে হবে শ্রেণী মধ্যক, যেটাকে XI ধরা হয় থাকে। এটাকে এখানে আমরা একটা ধরবো যে ডি বার করবো, ডি বার করার ফর্মুলা সেটা আমরা দেখবো। তো এটাকে আগে লিখি, তাহলে হচ্ছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, ঠিক আছে। এখানে পরিসংখ্যা কি আছে? 12 20, 25, 20 13, ঠিক আছে। এটাকে আমরা 12 যেভাবে ভাগ করি, 40/2, যেহেতু এখানে 40 আছে, 40 প্লাস 80/2, 80 প্লাস 120/2, 120 প্লাস 160/2, 160 প্লাস 200/2, এগুলো কত হচ্ছে দেখো। এর ভাগ করলে হচ্ছে 20, 40 আর 80 আর করলে কত হচ্ছে? 120, 120 যদি ভাগ করা হয় 60 হয়। তো এদের মধ্যে ব্যবধান কত হচ্ছে দেখো, এদের মধ্যে ব্যবধান 40 করে হচ্ছে। তাহলে এটাও 40 ব্যবধান হয়, মানে এটা হবে তোমার 160, আর এটা বিয়োগ করলে 50, 30 40 50 60। তাহলে এদের মধ্যে এটা হবে কত? 100, ঠিক আছে। এটা হবে 100, 120, আর এটা হবে 200। এর মধ্যে ব্যবধান 40 হচ্ছে, মানে এটা হবে 140, আর এটা হবে তোমার 140, আর এটা হবে কত? 40 ব্যবধান। 160 আর 120 যোগ করলে হচ্ছে তোমার 60 আর 80 তোমার 20, আর এটা 200, ঠিক আছে।
200 আর 300, 360, 360-এর হাফ হচ্ছে 180, ঠিক আছে, 40 ব্যবধান। এবার এর মধ্যে এটা হচ্ছে কল্পিত পদ্ধতি, আমরা লিখবো পরিসংখ্যান বিভাজন তালিকা, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের ডি বলে একটা জিনিস বার করতে হবে, যেটাকে আমরা ধরবো এখানে, যেটাকে বলা হচ্ছে কল্পিত। কেন বলা হচ্ছে? এর মধ্যে থেকে, এই শ্রেণী মতকের মধ্যে থেকে যেটা মিডিল, ঠিক আছে, এখানে দেখো 5টা আছে, 1 2 3 4 5, 5টার মধ্যে মিডিল তো এটা হবে। মিডিলটাকে আমরা সমান সমান এটাকে ধরবো, এটাকে সমান সমান কত ধরবো? এটা সমান সমান ধরবো, ঠিক আছে, এখানে লিখে দেবো এটা সমান সমান ধরে, মানে কল্পনা করা হচ্ছে। কল্পিত কেন বলা হচ্ছে? এটাই হচ্ছে কল্পিত পদ্ধতি, যেটাকে এদের মধ্যে থেকে, শ্রেণীর মধ্যে মিডিল, ঠিক আছে, মিডিল যদি থাকে সেটাকে আমরা ধরছি। এবার ফর্মুলাটা হচ্ছে এক্স আই থেকে মাইনাস বাদ দেওয়া, ঠিক আছে, বাদ দেওয়া। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এইটা থেকে কত বাদ দেবো? 100 বাদ দেবো। তাহলে 20 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে কত হবে? -80 বেরোবে। এর ক্ষেত্রে কত হবে? -40, ঠিক আছে, 100 থেকে 60 বেরোলে -40, এটার ক্ষেত্রে 0 হয়ে যাবে, এটার ক্ষেত্রে 40 হবে, আর এটার ক্ষেত্রে কত হবে? 80, ঠিক আছে, এটার ক্ষেত্রে 80 হবে। এবার এটা কি হবে? এটার ক্ষেত্রে এটা হচ্ছে ডিআই, ঠিক আছে, এটা ডিআই, এটা হচ্ছে ডিআই হলো, এবং ডিআই এবং এটার কি হবে? এফআই এবং ডিআই গুণ হবে। আগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? এক্স এবং এফ এই দুটোকে গুণ করে আমরা লিখছিলাম। এর ক্ষেত্রে কি হবে? এটার সাথে এটা গুণ হবে। দেখো এটা ভালো করে, এটা বড় হতো, এটা গুণ করলে বড় হতো, আর এটার ক্ষেত্রে কি হবে? ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এর সাথে যদি আমি 80-র সাথে 12 গুণ করি, 8 দুগুণে 16, হাতে 8 একে 8, 9, 900, এটা বিয়োগ, এটার সাথে যদি আমি এর গুণ করি তাহলে করে 8 দুগুণে 4 দুগুণে 8, আর 2 0, মাইনাস, এর সাথে গুণ করি 0 হয়ে যাচ্ছে, 40-এর সাথে 20 গুণ করলে 4 দুগুণে 8, এটা হচ্ছে। আর এর সাথে যদি গুণ করা যায়, এর সাথে যদি আমি এটা গুণ করি, এটা কত হবে? 20, 12, এটা 13, এর সাথে গুণ করলে হচ্ছে 0, 3 8 24-এর 4, হাতে 2, 8 একে 8, 9 10, মানে 1040 হচ্ছে। তো এইটাকে সামেশন অফ এফ আই ডি করলে কত হচ্ছে? দেখো এটাকে যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে 1040 থেকে 960 বাদ দিলে কত হচ্ছে? 6, 4 আর 4, 4 8, মানে 80, ঠিক আছে, 80, তাহলে এটা হবে 80, ঠিক আছে। এবার যৌগিক, এবার লিখবো এটা তো সামেশন করতে হবে, এটা সামেশন এফ আই, এটা কত হচ্ছে? দেখো 2 5 5 6 7 7 8 9 10, হাতে 1, 2 4 6 8 9, এটা হচ্ছে 90, ঠিক আছে। তাহলে লিখবো অতএব কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় হয়। যৌগিক গড়ের ফর্মুলা কি? এ প্লাস, এ মানে যেটাকে আমরা ধরেছিলাম এটা, প্লাস আর এইটা, এটা বাই সামেশন অফ এফ আই, এটা, ঠিক আছে। তাহলে এ সমান কত? আমরা 100 ধরেছিলাম, আর এটাকে করলে 80/90, 0 কাটো, এটাকে করলে কত হচ্ছে? দেখো এই লসক যদি 9 করা যায়, কিছু নেই, 9-এর সাথে 100 গুণ হলে 900, আর যোগ 8, তাহলে হচ্ছে 908/9, এটা হবে। 908 এটাকে ভাগ যদি করি 9 দিয়ে 908-কে, 9 কে 9, আর লাগলো পয়েন্ট খাওয়া 0, এই পয়েন্ট খাও, পয়েন্ট গেলে 0 হচ্ছে, 8 আনলাম 72, ফিরে 8 লাভলো, ফিরে 0, তাহলে এখানে কি হবে? 10 পয়েন্ট ভাগ করলে 10.88 এরকম হতেই থাকবে, ঠিক আছে। এর করলে ফিরে 8 9 72, ফিরে আবার 8 লাভবে, এরকম হতে থাকবে। তাহলে 10.88 হবে এটা,
কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়। যৌগিক এই পদ্ধতিটা অবশ্যই মনে রাখবে। এই ক্ষেত্রে কি হয়, ডিআইটা বার করতে হয়, ডিআই এর সাথে এ পাই গুণ করে যেটা হবে সেটাকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে, এটা 8-এর 1-এরটা ছিল, 8-এর 2-এরটা করবো। আটের দুয়েরটার ক্ষেত্রে দেখো এগুলো সবই সেম থাকবে, কিন্তু মানগুলো একটু পাল্টাবে। এটা দেখো কত, 25 থেকে 35, 35 থেকে 45 থেকে 45, 45 থেকে 55 এবং 55 থেকে 65, 65 থেকে 75, ঠিক আছে। এর পরিসংখ্যা কথা বলছে এখানে, পরিসংখ্যা বা এটা পরিসংখ্যা, এটা কি বলছে দেখো, বলেছি ক্যালকুলেশন করা বড় হয়ে যাচ্ছে বলতে আমার টাইম নিয়ে আমি এটা ইয়ে করে করলাম। এটাকে তোমাদের এখানে এটা কীভাবে করলাম, সেই আগের মতনই এটাকে করলে, এটাকে এফডিআই করলে এটাকে বেরোচ্ছে, এটাকে যোগ করলাম 60 বেরোলো, আর এটাকে যেটা আবার গড় পদ্ধতিতে ইয়েটা যোগ হবে, এটাকে সমান সমান ইয়ে যেটা মিডিলটা এটাকে করলে 50 + 60/40, এটাকে কাটলাম, এটাকে লসাগু করলে 4, 200 + 6, 6/206/4 ভাগ করলে 51.5 আসে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি পদ্ধতিতে গেল, এটা হচ্ছে কল্পিত পদ্ধতিতে গেল। এবার আমরা এরপরে ক্রমবিচ্যুতি পদ্ধতি দেখব। এই যে 3টে পদ্ধতি আছে তোমাদের, এই 3টে পদ্ধতি জানতে হবে, ঠিক আছে। এর মধ্যে বলবে কোনটা কোন পদ্ধতি, আমার বেশিরভাগই পদ্ধতি দেওয়া হয়ে থাকে যে ক্রমবিচ্যুতি পদ্ধতি এবং কল্পিত পদ্ধতি, ঠিক আছে, যেটা আমরা করবো। এবং এরপরে 2-3টে যে অঙ্কগুলো ওর মধ্যে থেকে ইম্পর্টেন্ট আছে, বাদে যে অঙ্কগুলো করছি ততটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবো, এখানে কি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বলে যে ক্রমবিচ্যুতি শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা, শ্রেণী সীমানা পরিসংখ্যা, যেটাকে এফআই ধরা হয়, এটা হলো শ্রেণী মধ্যক বার করতে হবে, এটা এক্সআই, ঠিক আছে। এখানে ডিআই এর বদলে আমরা ইউআই বার করবো, সেটার ফর্মুলা হচ্ছে এক্সআই - এ/এইচ। এইচটা কি, এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে আমরা বার করব ইউআই গুণিতক এফআই, ঠিক আছে। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, ঠিক আছে। পরিসংখ্যা কথা আছে 12, 15, 20, 25, 8। এটাকে কি করে বার করা জানো, এটাকে যেভাবে বার করা সেটা, এটাকে আমরা কি করলাম, যেরকম এক্স আইটা যেটা বার করি, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা যোগ করে 30 2 15 হয়, 60 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 45 আছে, এগুলো সেম যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এগুলো পেলাম, ঠিক আছে। এবার একে আমরা কল্পিত পদ্ধতিতে কি বার করছিলাম, এর সাথে ডি বার করে ডি আই বার করছিলাম, এখানে ডি আই বার না করে একবার ডাইরেক্ট কি বার করে ইউআই, ইউআইটা কি করে বেরোচ্ছে দেখো, xi - a, মানে এটা থেকে xi, মানে প্রতিটা ক্ষেত্রে xi আছে, এর থেকে আমরা এটা অ্যাজিউম করেছি এটা সমান সমান a, তাহলে এটা বাই h, এইচটা কি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে এই যে শ্রেণী তাদের মধ্যে ব্যবধান কত, 0 থেকে 30, প্রতিটা ক্ষেত্রে 30 ব্যবধান, 30 থেকে 60, 30
60 থেকে 90 মানে প্রতিটা দৈর্ঘ্য কত সব সেমই আছে। এটা হচ্ছে কি ক্রমবিচ্যুতি পদ্ধতি তখনই ব্যবহার হয় যদি এই শ্রেণী দৈর্ঘ্য প্রতিটা ক্ষেত্রে সমান থাকে, শ্রেণী দৈর্ঘ্যটা সমান থাকে। তাহলে এইটাকে কি ধরলাম শ্রেণী দৈর্ঘ্য, তাহলে প্রতিটা ক্ষেত্রে কত 30 করে আছে। তাহলে এটা কি করছি দেখো, এইটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, তাহলে এই বিয়োগ দিচ্ছি মাইনাস হয়ে যাচ্ছে, আর যে 30 দিয়ে ভাগ করছি 12 হচ্ছে। এটা প্রতিটা ক্ষেত্রে তোমরা ফর্মুলা ফেলবে এবং পাশে রাফলি এগুলো করবে, করে এগুলো বসে যাবে, ঠিক আছে। আমি এখানে সেগুলো করলে আমার টাইমে অনেক বেশি লাগবে বলে তাই জন্য আমরা দেখিয়ে দিলাম। এটা ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী তোমরা এটা মাইনাস এটা যখন করছো প্রতি ক্ষেত্রে এর ক্ষেত্রে এটা হবে, এটা থেকে মাইনাস এটা করলে আমরা এগুলো বেরোচ্ছে, ঠিক আছে। করলে এটা আমরা বেরলাম। তারপরে আমরা কি করব, ইউআই এফ আই গুণ করব, এইটা আর এটা গুণ করবো, এটা গুণ করলে এটা হচ্ছে, এগুলো বেরোচ্ছে। এবং সামেশন অফ এটাকে যোগ করব, যোগ করলে এটা বেরোচ্ছে, আর এটাকেও যোগ করব। এবং ক্রমবিচ্যুতির গড় কিভাবে নির্ণয় করা হয়, এ প্লাস মানে এটাকে ধরতে হবে প্লাস এটা বাই এটা করবো, তার সাথে গুণ কি করতে হবে, এই মানে শ্রেণী দৈর্ঘ্য গুণ করতে হবে। এগুলো আমি প্রথম ক্লাসে তোমাদের ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেই ফর্মুলা অনুযায়ী লিখে দিলে এটা আমাদের বেরোচ্ছে কি 75.75, ঠিক আছে। এগুলো খুবই ইজি অঙ্ক আছে, ঠিক আছে। এরপর আমার ডুয়েটটা দেখবো সেম ভাবে। ডুয়েটটা যেরকম ছিল মানে আমি যদি অঙ্কটা বসিয়ে দিলাম, তোমরা বললে যে অঙ্কটা কিভাবে করে, যে অঙ্কটা যেরকম আছে অঙ্কের মধ্যে এটা যেরকম ছিল পরিসংখ্যা দেওয়া ছিল, এটাকে যেরকম করে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম এটা পাওয়ার পরে যে ফর্মুলা অনুযায়ী এটাকে পেলাম, ফর্মুলা অনুযায়ী এটা পেলাম, আর ইউ আর F1 এটাকে গুণ করলাম, গুণ করার পর এটাকে আমি যোগ করলাম, যোগ করে 8 বেরোলো, এটাকে যোগ করে এটা বেরোলো। ক্রমযৌগিক পদ্ধতিতে ফর্মুলা হচ্ছে এ প্লাস এটা বাই এটা ইন্টু এইচটাকে এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য প্রতিটা ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত 14 করে আছে, ঠিক আছে। তাহলে এখানে 14 গুণ করা আছে, এটাকে ক্যালকুলেশন করলে 35 প্লাস 1 প্লাস এটাকে আমরা যদি কাটাকুটি করি, আমি কাটাকুটি করলাম না একেবারে, তোমরা ডাইরেক্ট করে দিচ্ছি 1.24 হবে এবং এটা যোগ করলে 36.24 হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।